আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর এটা খুব ভোরবেলার ভিডিও, যেটা হচ্ছে আমার যেই দিনটা ছিল লাস্ট নাইট লাইভের। তো এটা আমি হোস্টেলে যাওয়ার দিন ছিল, সেটা হচ্ছে আমি হোস্টেলে গিয়েছি কীভাবে, কেমনভাবে ফিরেছি, এসে কী করছি, সেই সব নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ওই দিনটা কি হয়েছে জানো তো, তোমাদের সাথে একটু গল্প করি। ওই দিনটা হচ্ছে আমার নাইট লাইফ চলছে, আমরা চলে গেছি প্রায় 5:45 তখন, মানে প্রায় 5:30 5:30 কেউ ঘুম থেকে ওঠে না, যেহেতু সবাই সকালবেলা সেরিতে উঠেছে। আমরা দুইটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে নাইট লাইফও চলছে। তো আমার ভয়ও হচ্ছিলো, জানি না কী হবে, কেটে যাবে, কে কী বলবে না বলবে। তো যাই হোক, তবু সাহস করে বেরিয়ে গেছিলাম। বাড়ির তখন কেউ ওঠে না, তাদেরকে যে বলে যাব, শুধু সুরজ ভাইকে বলেছিলাম তুমি আমার লাইভটা দেখো। কিন্তু রুমের মধ্যে নাইট লাইভে সেই চলছে, না কেটেই আমরা বেরিয়ে গিয়েছিলাম একটা সাহস মুখের মধ্যে রেখে। যা হয় হবে, এদিকে নাইট লাইভ চলুক, আর আমরা এদিকে হোস্টেলে বাচ্চাকে আনতে গিয়েছিলাম। সেই সব মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করছি, অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখতে দেখো। হোস্টেল থেকে ফিরে এসে কিন্তু আমি তোমাদের নাইট লাইভটা কেটেছি, দেখতে থেকো। যারা লাইভ করো তারা এই ভিডিওটা বুঝতে পারবে। হ্যান্ডেল ধরতে হবে। এইখানে ফুল গাছের এখানে এই তো এটা তো এটাই তো, তুমি তো বললে এটা ধরতে, ওই দাদাটাও বললো। পয়সা দিয়েছো? আমি আছি। আমি যাবো। আরবি গাঙ্গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো দেখতেই পেলেন, এখানে ও কিন্তু সব কিছু প্যাকিং করে রেখেই দিয়েছে, নেমে এসেছে আমাদের কাছে। আর এটা হচ্ছে ওদের গেট পাস, যেটা না দেখালে ছুটি একদমই দেবে না। ছুটির সময় কাকুরা একটু বায়না করে যেন তাদের হাতে আমরা কিছু টিপস দিয়ে থাকি। আর এই যে ফাইনালি আমাদের সব প্যাকিংগুলো হয়ে গেছে। আমি একটা গাড়ি আর তোমার ভাইয়া একটা গাড়িতে নিয়ে গিয়েছিলাম। একটা গাড়ি হলেই হয়ে যেত, আমি ভেবেছিলাম অনেক কিছুই হবে, কিন্তু আমি একটা শুধু ঝাঁকে নিয়ে নিলাম, বাকিটা তোমার ভাইয়া নিয়েছিল। এটা কিছুতেই ঢুকছিল না, আমি তবু যাই হোক একটা নিয়ে চেষ্টা করেছি। সকালবেলা সেই একঘেয়েমি দিন, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসন মাজো, ঝাড়ু দাও, নাই এটা ওটা কাজ সারো। তো আজকে বাসি কাজটা রেখেই খুব ভোরবেলায় উঠে পড়েছিলাম। আমি ভেবেছিলাম বাড়িতে আমার যে কাজের মানে দিদি থাকে, ওনাকে বলেছি যে তুমি সকালের বাসি কাজটা কমপ্লিট করে ফেলো, কারণ আমি যেহেতু সকালেই বেরিয়ে পড়তে হবে। অনেকেই কিন্তু সেহরি খেয়েই বাসিটাকে নিতে চলে গেছে। তো দেখলাম অনেক মানুষই চলে গেছে, 50% মানুষ আছে।
আর আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল, কারণ সকাল সকাল ঘুম থেকে ওই বাসি কাজ একঘেয়েমি কাজ না করেই আমি কিন্তু হাইওয়ে, অনেক ফাঁকা রাস্তা ছিল, হাইওয়েগুলো অনেকটা বেশি জ্যাম থাকে, বাট আজকের দিনটা এত হাইওয়ে ফাঁকা রাস্তাতে রাইড করছি, মানে আমার কাছে সেই লেভেলের একটা আনন্দ ছিল। ফাঁকা রাস্তায় এরকম রাইড করতে কার না ভালো লাগে, খুব ভালো লাগছিলো। আর ছেলেকে বলছিলাম, দেখো তুমি একটু আমাকে ভিডিও করে দাও। তো এই তো তোমার দাদা ভাই এক সাইডে দিয়ে যাচ্ছে আর আমিও একদিক দিয়ে যাচ্ছি, আর বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে বলো? ফাঁকা রাস্তার মধ্যে এরকম রাইড করতে বেশ ভালোই লাগে। এটাও দেখে হয়তো তোমরা আজও বুঝতে পারছো এটা আমার কোন দিনের ভিডিও করা ছিল। বুঝতে পারছো কোন দিনের ভিডিও? তোমরা কি জানো? আমার যখন মানে লাস্ট নাইট লাইভ ছিল, তখন আমি এইভাবে নাইট লাইভ চালু রেখেই কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার বাবুকে আনতে হোস্টেল থেকে। দেখলাম একইভাবে আছি, প্লাস তার সাথে কিন্তু 6 জন অ্যাক্টিভ ছিল। আমার থেকে বেশ ভালো লাগছে। বাড়িতে এসে তখন প্রায় 8:30 বাজে, 12 ঘন্টার ওভার লাইভটা চলছে। তারপরে আমি কিন্তু ওটা কাট করে নিই, কেটে। তারপরে কিন্তু বাবুকে নিয়ে চলে আসার পর বেশ রান্নার বান্নায় ঝামেলা পড়েছে। কি বলো তো, আমাদের বাড়িতে ওই দিন আমাদের ওস্তাজি, যেটা ইমাম সাহেব বলে মসজিদে, ওনার নিমন্ত্রণ ছিল। অনেক কিছুই রান্নার ঝামেলা, তার সাথে লাইভ করা, তাই ভেবেও পাচ্ছিলাম না যে কখন কি রান্না করব, আসতে লেট হয়েছে। তাই সকাল সকাল কিন্তু রান্নাই করে নিচ্ছিলাম। ভাবলাম সকালে রান্নাটা করে নিলে পারে, মানে 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত রান্নাটা কমপ্লিট করেছি। একটা একটা করে করতে করতে, ভিডিও শ্যুট করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আর এই যে তোমাদের দেখতে পাচ্ছ, কাঁচি দিয়ে আমি চিংড়ি মাছগুলো ক্লিন করছি। চিংড়ি মাছগুলো কাঁচি দিয়ে ক্লিন করলে পারে ভালোভাবে ক্লিন হয় আমার কাছে, তবে আগে আমি পারতাম না। এই চিংড়ি মাছ ক্লিন করাটা পুরোটাই আমার মা শিখিয়েছে। জানো তো, প্রথমে ভাবতাম ভেতরের ওই যে একটা নোংরা মাথার মধ্যে থাকে, ওটাই মেন, ওটা আগে ফেলতে হয়। ওটা কাঁচির সাহায্যে খুব ভালোভাবে ইজিলি বেরিয়ে আসে। তোমরাও এইভাবে কিন্তু ক্লিন করো, তবে এইভাবে ক্লিন করলে পরে অনেকটা বেটার হয়। আমি কিন্তু গায়ের আঁশগুলো আর আজকে ছাড়ালাম না, বেশ ভালো লাগে। আঁশগুলো ছাড়ানোর ফলে কিন্তু চিংড়ি মাছগুলো অনেকটা ছোট সাইজের হয়ে যায়, তো বড় রাখলে বেশ সুন্দর লাগে। একটা বড় চিংড়ি মাছ রান্না খাচ্ছি এরকম একটা ফিল মনে হয়। তো যাই হোক, আমাদের বাড়ির মধ্যে সবাই কিন্তু চিংড়ি মাছটা অনেকটাই ভালোবাসে। আর আমি এটা রান্না করেছিলাম নারকেল দুধ দিয়ে। তো অনেক মানে আমার এটা যদি বাড়ির মধ্যে রান্না হয়, বাড়ির তোমার দাদা ভাই বলো, আমার বাড়ি আর আদার্স অন্য মানুষগুলো আর অন্য কিছু লাগে না। তো এটা আমি খুব ভালোভাবে রান্না করতে পারি। তো তোমাদের সাথে ওই দিনটা এত ঝামেলার মধ্যে থেকেছি, ভিডিওটা যে তোমাদের সাথে ভিডিও শ্যুট করব, সবটা কীভাবে প্রসেসে রান্না করেছি সেই সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে একদমই পারি না, কারণ ওখানে মনে হয়েছিল যে আমি 1টা 2টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে আবার আমি ফেসবুক লাইভে আসবো এই হিসাবে। তো যাই হোক, আমি ডানাগুলো কিন্তু কাঁচি দিয়ে সবগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। অনেক দিন পর যেহেতু বাবু বাড়িতে এসেছে, তখন মনে হয়েছিল আমি তো মা একজন, যে ওকে আমি কীভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস রান্না করে খাওয়াবো, যেটা ওর পছন্দের। বিশেষ করে ওর সবথেকে পছন্দের হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ও খুব বেশি পছন্দ করে। তো আমি ওই দিনকে আমার মনে হয়েছিল যে আমি ওকে অনেক কিছুই রান্না করে খাওয়াবো। তো আর এই সময়টাও মানে যতটা ঝামেলার মধ্যে গেছি, ততটা অনেকটা মনের একটা আনন্দ ফিল করেছি যে আমি ওর কিছু পছন্দের মতো জিনিস আমি ওকে রান্না করে খাওয়াতে পারছি। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। এই যা, তোমাদের সাথে একটা জিনিস কিন্তু শেয়ার করতে একদমই ভুলে গেলাম।
তোমাদের ভালোবাসে কিন্তু আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করে নিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অফুরন্ত ভালোবাসা, তোমাদের এরকম সাপোর্ট, তোমাদের এরকম ভালোবাসা আর জীবনে আমি পেতে চাই। তোমাদের ভালোবাসা না পেলে, এরকম সাপোর্ট না পেলে হয়তো আমি আমার পক্ষে একার জন্য সম্ভব হয়ে উঠতো না। তো সত্যি বলছি, আমি অনেকটা হ্যাপি। এইরকমভাবে ভালোবেসে থেকো, এইভাবে পাশে থেকো। আর একটা কি জানো তো, তোমাদের সাথে কয়েকদিন হলেও আমি একদমই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। সারাদিনের মধ্যে থেকে মনে হতো যে আমি কিছু একটা, আমার কাজ অকমতি রয়ে যাচ্ছে, যেটা আমার কমপ্লিট হচ্ছে না। দিন যায় রাত যায়, অনেক ব্যস্ততার মধ্যে দিন যায়, তারপরে মনে হয় যেন কোথাও একটা আটকে যাচ্ছে। ভিডিও না শেয়ার করতে পারলে পারছি না, সময়ের সাথে কুলোতে পারছি না, তারপরেও কিন্তু আমার মনটা একটু অনেকটা ভারী হয়ে থাকে। আজ ভিডিও শেয়ার করছি, এবার নিশ্চয়ই কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার চেষ্টা করব। আর কি বলো তো, মনি চ্যানেল হয়ে গেলেই যে সব কিছু প্রকার পার হয়ে যায়, এটা কিন্তু একদমই না। আরও তো বেশি দায়িত্ব, বেশি কাজ আমার ওপর চড়েছে। কিন্তু কি বলো তো, সময় এক একটা সময় এমনভাবে আমি জড়িয়ে পড়ি, তখন হয়তো এত সময় নিয়ে এডিট করা, ভিডিও শ্যুট হয়তো হয়ে যায়, কিন্তু এডিটের সময়টা আমার বেশ সময় লাগে। ভয়েস ওভার এগুলোতে অনেকটা সময় লেগে যায়। তাই তোমাদের সাথে ভিডিও না আমি শেয়ার করে একদমই পারি না। তো তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না। যেভাবে তোমরা এইভাবে মানে যেভাবে তোমরা পাশে ছিলে, যেভাবে আমাকে 4000 ওয়াচ টাইম পূর্ণ করতে এত ভালোবাসা দিয়েছো, তো সেই রকমভাবে তোমরা ভালোবেসো, পাশে থেকো। আশা রাখছি হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে ভালোবাসবে, পাশে থাকবে। তো যারা যারা আমার বন্ধুরা আছো, যারা আমাকে এত ভালোবাসো, তাদের জন্য বিশেষ করে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু একটা ইউটিউব জগতে কাজ করা একদম পসিবল না। তোমরা অবশ্যই এইভাবে সাপোর্ট করে, এইভাবে পাশে থেকো। আমাকে যে সাপোর্ট করবে, আমিও তো তাকে সাপোর্ট অবশ্যই করব। আমি শুধু একটা জিনিসই দেখি, মানে ভালোবাসলে পারি সে ভালোবাসা পাওয়া যায়। যেরকম আমি এইরকম একটা ব্যাপার যে তোমরা সাপোর্ট করলে তোমরা অবশ্যই সাপোর্ট পাবে। আমার ভিডিওতে যে কমেন্ট করবে, তার সেই কমেন্ট ধরে অবশ্যই তোমাদের কিন্তু আমি ভিডিওতে যাব, তোমার পরিবার মানে তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবো। তো এখানে কেউ কখনো একার দ্বারা বড় হতে পারে না, সবারই প্রয়োজন হয়। মানে একে অপরের প্রতি নির্ভরশীল। এখানে সত্যি কথা বলতে এটাই, যে ইউটিউব কখনো একার দ্বারা সম্ভব হয় না একটা ইউটিউব গড়ে তোলাটা। সবার ভালোবাসা, সবার সাপোর্ট, সবার দোয়া, আশীর্বাদ যাই বলে না কেন, তো সবার পাশে মানে এইভাবে পাশে থাকলে পারে কিন্তু একটা মানুষ ইউটিউবার হতে পারে। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের তোমরা হয়তো বুঝতে পারবে, সেটা হচ্ছে লাস্ট নাইট লাইভ যেটা ছিল সেই দিনের ভিডিও। এতদিনের মধ্যে কিন্তু আমি জমিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সত্যি এত ব্যস্ততার মধ্যে দিনগুলো গেছে, তো তার ফলে আমি এডিট করে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, সেই সময়টা একটুকু আমি হাতে পাই না। আর এই যে দেখতে পেলে, আমি গরম জলের মধ্যে কিন্তু নারকেলটা একটু ডুবিয়ে রাখলাম, হাত দিতে পারছিলাম, বেশ গরম হয়ে গিয়েছিল। অল্প গরম জল হলেই হয়, হাত ছোঁয়া গরম হলে হয়, কিন্তু হাত দিচ্ছি, আমি টাচ করতে পারছি না, গরম লাগবে। একটু ঠান্ডা হলে পরে আমি কিন্তু হাতে প্রেস করে দুধটা বার করে নেব, নারকেল দুধটা। আর এই যে ছোটো চিংড়ি মাছও এনেছিল তোমার দাদাভাই বাজার থেকে, সেখান থেকে আমি কিন্তু এটা রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে। কিন্তু ঢাঁড়সগুলো কিন্তু অনেকটাই বেশ নরম টাইপের ছিল। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, আমার যারা ভিডিও দেখছো, যারা এত সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছো তোমরা কিন্তু 1 ঘন্টা করে আমার ভিডিও দেখে দিচ্ছ, তাদের সত্যি বলছি, তোমাদের অবশ্যই, তোমাদের জন্য আমি পাশে আছি। যারা আমার ভিডিও দেখো তাদের জন্য অবশ্যই আমি পাশে আছি। তবে হ্যাঁ, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যে আমার ভিডিওর শুরুতে যেটা অ্যাডস আছে, সেই অ্যাডসটা একদম স্কিপ করো না। জানি না, এটা আমি অনেকের অজানাও থাকতে পারে, অ্যাড থেকেই কিন্তু মানুষের আর্ন আসে। তো তোমাদেরও একসময় যখন মনি এখন হয় না, যাদের এখনও মনি হতে বাকি আছে, তারা অবশ্যই জানো যে ভিডিওর মধ্যে আর্ন তখনই আসে যখন মনি চ্যানেলে, যখন তোমাদের অ্যাড থাকে। অ্যাডগুলো একদমই স্কিপ করো না, অ্যাডগুলো ফুল দেখার চেষ্টা করো। অনেক ক্ষেত্রে আমি নিজেও করেছি, যখন আমি জানতাম না অন্যের ভিডিও অ্যাড কখন স্কিপ আসবে, স্কিপের জন্য ওয়েট করে থাকি, একটু করে স্কিপ করে দিই, তারপর মেন টপিকটা আমরা দেখতে থাকি। কিন্তু বিশেষ করে তোমরা যারা আমাকে এত ভালোবাসো, সাপোর্ট করো, প্লিজ তোমাদের কাছে এইটাই একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো, পাশে থাকো, সাপোর্ট করো। যেভাবে তোমরা সাপোর্ট করছো এইভাবেই পাশে থাকো। অবশ্যই তোমাদের কাছে আমরা আছি, পাশে আছি, সাপোর্ট তো অবশ্যই করবো। আর একটা রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার অ্যাডটা, যেটা প্রথম শুরুতেই যে অ্যাডস আছে, তারপর মিডিলে আসে, জানি না আমার ভিডিওতে অ্যাডস কখন আসবে, শুরুতে তো আসে, প্লাস মিডিলে আসে অনেক ক্ষেত্রে, তো প্লিজ স্কিপ করো না। তাতে যদি একটা দেখতে হয়, দুইটা দেখতে হয়, দেখো,
স্কিপ করো না, মানে অ্যাড সহ তোমরা ভিডিও দেখে দিও, এটাই আমার হচ্ছে বলার উদ্দেশ্য। তো তোমাদের কাছে এইরকম আমার আবদার তো অবশ্যই থাকতেই পারে, অবশ্যই করতে পারি। তোমাদের কাছে করবো না তা কার কাছে করব? আর তোমরাও পারলে পারে অবশ্যই তোমাদের যদি যোগাযোগ করতে হয় বা আমার কোনো ফেসবুক আইডিতে মেসেঞ্জারে যোগাযোগ করতে অবশ্যই করো। তোমাদের যদি এইরকম ইউটিউবের সম্বন্ধে কিছু জানতে বা হেল্প বা সাপোর্ট যদি ওয়াচ করতে হয় সেই রকম হিসাবে বলো, আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছে কিন্তু আমি সেই হিসাবেই পাশে আছি, পাশে থাকতে চাইছি। তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা তোমরা অবশ্যই স্কিপ করো না, একটু লং ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কথা অনেক দিনই পরে মনে হয় জমে আসে, তোমাদের সাথে অনেক কথা বলতে পারছি না। আজকে কিছুটা মন হালকা হালকা লাগছে, যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কথার হয়তো অনেক দিন পর ভিডিও যেহেতু শেয়ার করছি, কথার যে একটা আমি নিজেকে যখন প্রেজেন্ট করতাম ভিডিওতে সেই রকম হয়তো মুডটা নেই, বাট আমি নর্মালি তোমাদের সাথে সেইভাবেই ফেস টু ফেস কথা বলছি, মনে হচ্ছে যেন তোমরা আমার পাশে আছো, সেইভাবে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, তোমরা সব জিনিসই আমার অ্যাডজাস্ট করে নাও, জানি এটাও অ্যাডজাস্ট করে নেবে। আমার ভিডিওটা কোনো অংশে যদি কোনো পার্টে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট একদম করতে ভুলো না। পাশে থেকো এইভাবেই, মানে পাশে থেকো, পাশেও পাবে এইভাবেই। ভালো থেকো আর লাস্ট পর্যন্ত দেখতে থেকো, স্কিপ করো না। আমি বাকি অংশটাই মিউজিক দিয়ে কিন্তু কন্টিনিউ করছি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত একটু চালিয়ে রেখো। এই জায়গাটায় তোমাদের হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমি রান্না করেছিলাম সেটা চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কখন কি রান্না করেছি একটু একটু হয়তো টপিকটা নিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, একদিন আমি এই রান্নাটার প্রসেসটা একদিন নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।